নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এখন যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের 25 তারিখ, অর্থাৎ নেট পরীক্ষা আজ থেকে শুরু হলো। আমাদের বেশ কিছু বিষয়ের পরীক্ষা আমাদের শিফট 1-এ ছিল এবং শিফট 1-এর যে পেপার 1 যেটা এসেছে, আমরা সেই পেপার 1 কি কি টপিক থেকে এসেছে মোটামুটি আমি যতটুকু জানতে পেরেছি সেই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করছি। আপনারা চেষ্টা করুন টপিকগুলো খাতায় লিখে রাখতে, এবং যদি না দেখা হয়ে থাকে এই টপিকগুলো একবার পারলে চোখ বুলিয়ে নিন। আচ্ছা, প্রথম আমি যে বিষয়টায় আসছি সেটা হচ্ছে টিচিং। টিচিং থেকে লিখুন ব্লুম ট্যাক্সোনমি। ব্লুমের ট্যাক্সোনমি থেকে প্রশ্ন ছিল টিচিংয়ে। আর ছিল হচ্ছে সোয়াম প্রভার যে চ্যানেল, সোয়ামের যে চ্যানেলগুলো রয়েছে, যেগুলো অলরেডি আমি ক্লাস করিয়েছি এবং বলেও ছিলাম পড়তে, সেখান থেকে প্রশ্ন এসেছে। মক থেকে প্রশ্ন এসেছে MOOC, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, এখান থেকে কিন্তু প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে টিচিং কমিশন, টিচিং কমিশন থেকে প্রশ্ন ছিল। তাহলে কি কি পেলাম? একটা হচ্ছে ব্লুমের ট্যাক্সোনমি, নেক্সট হচ্ছে সোয়ামের চ্যানেল, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স মানে মক, আর হচ্ছে টিচিং কমিশন। আমি বলবো যারা যারা ভিডিওটা দেখছেন, যাদের আজকে পরীক্ষা ছিল, একটু কমেন্টে তাদের সাবজেক্ট লিখুন এবং তার পাশাপাশি আপনারা জানান যদি আমি যেগুলো বলছি সেগুলো বাদে হোক বা আপনাদের যে বিষয়গুলো মনে পড়ছে সেগুলো যদি আপনারা শেয়ার করেন, তাহলে পরবর্তীতে যারা পেপার পরীক্ষাগুলো দিতে যাবে তাদের জন্য অনেক হেল্প হবে। কারণ আমরা NTA এর একটা ট্রেন্ড দেখেছি যে যেই ধরনের এক্সাম নেওয়া শুরু করে যে যে টপিকের মধ্য থেকে, মোটামুটি টপিকগুলো কিন্তু কন্টিনিউ করে, খুব একটা টপিক এদিক ওদিক করে না। তাই এই জন্য এই এক্সাম অ্যানালাইসিসটা খুব প্রয়োজন। আমি চেষ্টা করব প্রত্যেক দিনের পরীক্ষার শিফট 1 শিফট 2 মিলিয়ে হোক বা আলাদা করে হোক, যখনই আমি জানতে পারবো তার একটা নোট করে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। পারলে সেগুলোকে একটু লিখে রাখুন, যদি পরীক্ষা হয়েও যায় তারপরেও আমি বলবো নোট ডাউন করে রাখুন, কারণ এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ PYQ এগুলোই জমছে এবং এখান থেকেই কিন্তু প্রতিবার প্রশ্ন করবে। আচ্ছা, টিচিং হয়ে গেছে। পরবর্তী টপিকে আমি চলে যাই রিসার্চ অ্যাপটিটিউড। রিসার্চ অ্যাপটিটিউড যে প্রশ্নগুলো ছিল সেটা হচ্ছে কোরিলেশন, কোভেরিয়েন্ট কোরিলেশন থেকে প্রশ্ন ছিল, কোভেরিয়েন্ট কোরিলেশন থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে হাইপোথিসিস, হাইপোথিসিস মেথডোলজি, রিসার্চ মেথডোলজি। আচ্ছা, তারপরে হচ্ছে টাইপ অফ রিসার্চ, টাইপস অফ রিসার্চ থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে স্যাম্পলিং থেকে প্রশ্ন ছিল, স্যাম্পলিং। তারপরে লিখুন ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল। আর নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে রিসার্চ কালেকশন টেকনিক, রিসার্চ কালেকশন টেকনিক। আবার আমি প্রথম থেকে আরেকবার রিপিট করছি। একটা হচ্ছে কোরিলেশন কোভেরিয়েন্ট, 1 নম্বর লিখুন কোরিলেশন কোভেরিয়েন্ট। এটা যদি আমি টাইপ করে দিতে পারতাম, কিন্তু তার জন্য অনেকটা সময় চলে যাবে ওটা আবার টাইপ করে আপনাদেরকে প্রেজেন্ট করতে। তো তার আগে আমার মনে হলো যেহেতু সময় খুব কম, যতটা পাচ্ছি যতটা জানতে পেরেছি আমি খাতায় টুকে নিই এবং আমি আপনাদের এভাবে বলি। সেকেন্ড হচ্ছে হাইপোথিসিস। থার্ড লিখুন টাইপ অফ রিসার্চ, রিসার্চের টাইপ। প্রত্যেকবার এই রিসার্চের টাইপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়। নেক্সট হচ্ছে মেথডোলজি, তারপরে হচ্ছে রিসার্চ কালেকশন টেকনিক, তারপরে স্যাম্পলিং এবং ভ্যারিয়েবল। রিসার্চ থেকে একটা আমি জানতে পেরেছি, যদি আপনারা আরো জেনে থাকেন আমাকে কমেন্টে জানান। আচ্ছা, নেক্সট আমি চলে আসছি কমিউনিকেশন। কমিউনিকেশন থেকে এবার খুব অদ্ভুত ধরনের প্রশ্ন এসছে। প্রথমত বলি, কমিউনিকেশন থেকে মানে এখন আমরা NTA ট্রেন্ড দেখছি যে কমিউনিকেশন মডেল থেকে কোশ্চেন আসে বা হচ্ছে মাস কমিউনিকেশন থেকে কোশ্চেন আসে, এই মিডিয়ার জায়গাটা এখান থেকে আসে। আর নর্মালি কিন্তু খুব একটা প্রশ্ন আসে না, কমই আসে অন্যান্য জায়গা থেকে। এবার আমরা একটু হটকে কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে মুভিজ। মুভিজ মানে খুব অদ্ভুত লাগবে, কিছু মুভি দেওয়া, সেই মুভিগুলোর থেকে প্রশ্ন এসেছে এবং সেই মুভিগুলোর মানে কবে বেরিয়েছে এই সংক্রান্ত কিছু প্রশ্ন নাকি ছিল। যারা পরীক্ষা আজকে দিয়েছেন তারা আমাকে একটু কমেন্টে বলুন। এবং সেটা ক্রোনোলজি আকারে ছিল, ক্রোনোলজির প্রশ্ন কিন্তু বেশি এসেছে জানা গেছে।
আচ্ছা, মুভিজ যেমন দিয়েছে RRR, KGF, পুষ্পা, দাঙ্গল, মানে এই ধরনের ব্যাপারগুলো, তারপরে শোলে, मैंने प्यार किया, এরকম জায়গা থেকে কিন্তু প্রশ্ন এসছে। মানে একটু অদ্ভুত ব্যাপারটা, এখন আমাদের এটাও পড়তে হবে আর কি বেসিক্যালি। আচ্ছা, আর কারেন্ট অ্যাফেয়ার সংক্রান্ত প্রশ্ন আর কি বেসিক্যালি, ঠিক আছে। তারপরে আমি চলে আসছি, এটা নতুন করে কিছু বলার নেই, মুভিজ এইগুলো দিয়েছে মানে এগুলোই দেবে এরকম কোনো মানে নেই। মুভিজ সম্পর্কে একটু আইডিয়া যদি থাকে বা না থাকলেও একটুখানি আপনারা গুগল সার্চ করে দেখে নিন। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আইসিটি। আইসিটি থেকে যেটা দিয়েছে, আইসিটি থেকে বেশিরভাগ কোশ্চেন দিয়েছে স্টেটমেন্টের কোশ্চেন কিন্তু বেশিরভাগ ছিল। আচ্ছা, এবার টপিকগুলো বলছি। আইসিটি থেকে দিয়েছে ডিভাইস থেকে কোশ্চেন দিয়েছে, টুল অ্যান্ড টেকনিক, আইসিটি টুল অ্যান্ড টেকনিক। তারপরে হচ্ছে ওয়ার্ম, ট্রোজেন হর্স। তাহলে কি কি পেলাম, একটা জানলাম আমরা, স্টেটমেন্ট টাইপের প্রশ্ন দিয়েছে আইসিটি থেকে বেশি। নেক্সট চলে আসছি ডিভাইস, 1 নম্বর লিখুন ডিভাইস, তারপরে লিখুন টুল অ্যান্ড টেকনিক। নেক্সট হচ্ছে ওয়ার্ম অ্যান্ড ট্রোজেন হর্স, এই জায়গাটা থেকে প্রশ্ন দিয়েছে। তারপরে হচ্ছে মাইক্রোসফট লিখেছেন আশা করি। নেক্সট হচ্ছে HTTP ওয়েব ব্রাউজার, এখান থেকে প্রশ্ন দিয়েছে এবং ফুল ফর্ম এসেছিল HTTP ওয়েব ব্রাউজার। আরেকটা বিষয় যেটা ম্যাচ দ্য ফলোইং দিয়েছে, OMR, OCR, মানে বাঁদিকে লেখা ছিল OMR, OCR, এরকম আরো কতগুলো ছিল এবং ডান দিকে ম্যাচ করতে বলা হয়েছে। স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে যতটা মনে করতে পেরেছে ততটাই বলতে পেরেছে, এবং পুরো ডিটেল তো বলা যায় না, তো যতটুকু আমি জানতে পেরেছি তাদের থেকে আমি সেটুকুই বলছি। নেক্সট চলে আসছি হচ্ছে হায়ার এডুকেশন থেকে কিন্তু অনেক প্রশ্ন ছিল। হায়ার এডুকেশন থেকে ফুল ফর্মের প্রশ্ন ছিল, যেমন AICTE ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়েছিল, ন্যাকের ফুল ফর্ম ছিল, NCF থেকে প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরে লিখুন কোঠারি কমিশন, এই কমিশন থেকে প্রশ্ন এসেছে, কোঠারি কমিশন নাম্বার 1, কোঠারি কমিশন। তারপর হচ্ছে NKC, ন্যাশনাল নলেজ কমিশন থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে ইয়াশপাল কমিটি থেকে প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে ইউনিভার্সিটি, আমি বলি ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসবেই, বিশেষ করে বিহার ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক বিক্রমশিলা থেকে প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে জাস্টিস বর্মা কমিটি, এরকম একটা কিছু এসেছিল। এবার জাস্টিস বর্মা কমিটি একটু লিখে নিন, তাহলে এগুলো একটু সার্চ করে গুগলে দেখে নিন। জাস্টিস বর্মা কমিটি যাদের নেক্সট দিন এক্সাম তাদের জন্য ভীষণ প্রয়োজন, বিশেষ করে। নেক্সট হচ্ছে চেয়ারপারসন, ইউজিসি চেয়ারপারসন জানতে হবে পরপর সিরিয়ালি সাল অনুযায়ী। নেক্সট হচ্ছে ভাস্করাচার্যা, রামানুজ, এদের থেকে প্রশ্ন এসেছিল, অর্থাৎ স্কলারদেরকে আমাদের পড়ে যেতে হবে, বোঝা গেল? তাহলে কি কি পেলাম, একটা হচ্ছে ফুল ফর্ম এসেছিল, AICTE, NAC, NCF। নেক্সট হচ্ছে কোঠারি কমিশন, এই কোঠারি কমিশনের এই জায়গাটা থেকে ম্যাচ দিয়েছিল, ম্যাচ দ্য ফলোইং। নেক্সট হচ্ছে ন্যাশনাল নলেজ কমিশন, তারপরে হচ্ছে ইয়াশপাল কমিটি। নেক্সট হচ্ছে ইউনিভার্সিটি, বিক্রমশিলা ইউনিভার্সিটি থেকে প্রশ্ন ছিল। তারপরে ছিল জাস্টিস বর্মা কমিটি, এটা কিন্তু নতুন টপিক অ্যাড হয়েছে, স্টার্ট দিয়ে রাখুন বা এটাকে খেয়াল করবেন। ভাস্করাচার্যা, রামানুজ, তারপর হচ্ছে ইউজিসি চেয়ারপারসন দেখবেন। এই হচ্ছে হায়ার এডুকেশনে আমি জানতে পেরেছি। নেক্সট চলে আসছি ENVS এর যেগুলো ছিল সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে কিউটো প্রোটোকল, তারপর হচ্ছে চারনোবিল, যেটা চারনোবিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট, মন্ট্রিল প্রোটোকল, ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস, খুব গুরুত্বপূর্ণ কালকের জন্য, ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস। নেক্সট হচ্ছে ওজোন, আর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। কি বললাম আমি তাহলে আরেকবার রিপিট করি। ইলেকট্রোস্ট্যাটিক, নেক্সট হচ্ছে কিউটো প্রোটোকল, ডিজাস্টার ম্যানেজমেন্ট,
তারপর হচ্ছে চার্নোবিল, মন্ট্রিল প্রোটোকল, নেক্সট হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস, আর ওজোন গ্লোবাল ওয়ার্মিং। তার মানে প্রোটোকল কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমার বাকি কি রইল? হ্যাঁ, লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং থেকে ফ্যালাসি থেকে প্রশ্ন এসেছিল, প্রত্যেকবার আসে। ইন্ডিয়ান লজিক থেকে একটা প্রশ্ন ছিল, ফ্যালাসি থেকে প্রশ্ন ছিল, স্কোয়ার অফ অপোজিশন প্রত্যেকবার আসে। নেক্সট এসেছিল হচ্ছে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট এসেছিল। আরেকটা এসেছিল হচ্ছে ইনক্রিজিং ডিনোটেশন। আমি করিয়ে দিয়েছি অলরেডি, ডিনোটেশন থেকে কনোটেশন কি করে করতে হয় এটা। তাহলে কি ছিল আরেকবার বলে দিই, ফ্যালাসি, স্কোয়ার অফ অপোজিশন, ইন্ডিয়ান লজিক, ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট বার করতে হবে, ইকুইভ্যালেন্ট, আর হচ্ছে ইনক্রিজিং ডিনোটেশন। আচ্ছা, এরপর যেটা বাকি বলা সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথ থেকে যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে নাম্বার সিরিজের অঙ্ক ছিল, নাম্বার সিরিজ, সেটাও 3, 12, 36, 144, 432 এইরকম একটা সিকোয়েন্স দেওয়া হয়েছিল, যেটাকে করতে বলা হয়েছিল। ঠিক আছে, বলেই দিলাম আমি, মানে কোডিং ডিকোডিং, মানে নাম্বার সিরিজ যেটা বলছি সেটা। নেক্সট হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ ছিল, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, আর হচ্ছে কোডিং ডিকোডিং, আর হচ্ছে টাইম অ্যান্ড স্পিড। তাহলে কি কি বললাম? একটা বললাম নাম্বার সিরিজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড স্পিড, কোডিং ডিকোডিং। এরপরে চলে আসছি হচ্ছে ডিআই। একটু বলে দিই, ডিআই টেবিল চার্ট ছিল, ডিআই হচ্ছে পার্সেন্টেজ আর রেশিওর মধ্যে করতে হয়েছিল, আচ্ছা, নেক্সট বলার যেটা আরসি অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন, সেটা একটু নাকি কঠিন ছিল, পড়তে একটু কষ্ট হয়েছে, জানি না, তারা বলছেন। এবং ক্যান্সার দিয়ে টপিকটা ছিল আর কি, বিষয়টা। তাহলে এই হলো শিফট 1। আমি টিচিং বলেছি, রিসার্চ বলেছি, হায়ার এডুকেশন, আইসিটি বলেছি, ইএনভিএস বলেছি, লজিক্যাল রিজনিং বলেছি, কমিউনিকেশন আগেই বলেছি, ম্যাথ, ডিআই এবং রিডিং কম্প্রিহেনশন। এই ছিল শিফট 1 এর আজকে যা এসেছিল 25 তারিখের আজকের পরীক্ষার শিফট 1। এরপরে আমি যদি শিফট 2 যখন জানতে পারবো আমি অবশ্যই জানাবো, এবং কালকের পরীক্ষা বা যতদিন পরীক্ষা হবে যেগুলো শিফট আমি জানতে পারবো আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা চেষ্টা করবেন সেগুলো একটু নোট ডাউন করতে, এবং যাদের তার পরে এক্সাম তারা অবভিয়াসলি ভিডিওটা দেখে সাথে সাথে লিখে নিয়ে টপিকগুলোকে খুঁজে একবার চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কোশ্চেন কিন্তু খুব টাফ আসেনি, মডারেট কোশ্চেন এসেছে, তাই যদি পড়া থাকে তাহলে কিন্তু ইজিলি পারবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, নমস্কার।